এই যে আশ্রমটা নতুন তৈরি হচ্ছে, এখন আপাতত এই টিনের শেডের যে ঘরগুলো আছে পাশে, ওতেই মানুষরা থাকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছিলাম দক্ষিণ বারাসাতের রেলগেটের একটু আগেই একটা বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমটার নাম হচ্ছে জন্মভূমি বৃদ্ধাবাস। এখানে ৪৫ জন বৃদ্ধ বৃদ্ধা থাকেন, ১৫ জন পুরুষ এবং বাকি সব মহিলা। কারোরই আর্থিক অবস্থা তেমন ভালো নয়। এনজিওর ফাউন্ডেশনের ডোনেশনের টাকাতে এদের দেখাশুনো, ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া এইসব চলে। আমি এখন যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা নতুন তৈরি হচ্ছে ওদের জন্য খাওয়ার জায়গা। আর ওরা যে জায়গাটায় থাকে সেই জায়গাটা বাকি ভিডিও ক্লিপিংসে আপনাদের দেখালাম। টিনের শেড, খুব গরম ভেতরগুলোর, টেবিল ফ্যান আছে। তো অবস্থাটা সত্যি এখানকার খুব খারাপ। এখানে বিভিন্ন রকম গ্রুপ, এনজিও এসে খাওয়ানোর প্রোগ্রাম করে। এখানের দরকার অনুযায়ী গ্রসারি আইটেম, শুকনো খাবার বা মেডিকেল কিটস বা ওষুধ, এই সমস্ত জিনিস দিয়ে থাকেন। এখানে যিনি দেখাশোনার ভারে আছেন তার নাম রত্নাকর হালদার। দাদার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান এখানে আসতে পারেন। এই ধরনের জায়গায় কাজ করার সত্যিই দরকার। আমাদের এত বছরের অভিজ্ঞতা থেকে জায়গায় সার্ভে করে করে যেটুকু বুঝেছি, প্লিজ একবার এখানে আসুন এবং এখানে এসে দেখে যাচাই করে তারপরে এখানে কাজগুলো করুন। এখানে কাজগুলো করার, যে ধরনের কাজ আমরা করি, খাওয়ানোর, জিনিসপত্র দেওয়ার, সেই ধরনের কাজ করার এখানে সত্যিই দরকার। ভালো থাকবেন সবাই। তোমার শরীর ঠিক আছে? হুম হুম। না, আগে কোথায় থাকতেন? আচ্ছা।